আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আপনার এরকম গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করেন সেজন্যই কিন্তু আমার ভিডিওটা করা। তো অনেকে কমেন্ট করেন যে আসলে ভুট্টা কবুতরের বাচ্চা খেয়ে কি খাওয়াতে পারে কি না পারে। তো সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তো দেখেন এই কবুতর খাইতেছে, খাওয়ার পরে ভুট্টা খাওয়াই কি না খাওয়াই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো ভুট্টা তো ছোট আছে, আপনারা হয়তো হাইব্রিড বাদাম গুলা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। তো হাইব্রিড বাদাম দেখবেন, ওই হাইব্রিড বাদামও কিন্তু এই আমাদের কবুতর কিন্তু খায়। কারণ আমাদের এদিকে বাদাম চাষ হয়, হাইব্রিড বাদামও কিন্তু চাষ করা হয়। তো হাইব্রিড বাদামও কিন্তু কবুতর বাচ্চারে কিন্তু খাওয়ানো হয়। তো আজকে আমি এই যে এটা যে পায়রিটা, অবশ্য পায়রিটা আপনাদের দেখানোর দরকার। এই যে এই পায়রিটা মনে করেন যে ভুট্টা খাওয়ায় এর বাচ্চাগুলাকে। আর এটা এখনকার নিচে আছে, কবুতরের জন্য কিছু করতে পারতেছে না। তো এখন আজকে কি খাওয়াইছে না খাওয়াইছে ওটা দেখি নাই, তবে একটু বাচ্চাটা দেখানোর চেষ্টা করি যে বাচ্চার পেটে আজকে কি কি খাবার আছে ওটা দেখার জন্য এলাম। ভুট্টা থাকলে ভুট্টাও দেখতে পারবেন। বাচ্চাটা মনে হয় মোটা কাটা হবো, কিন্তু খাবার এই যে একটা জিনিস দেখায়, এখানে কিন্তু ভুট্টাই আছে। এই যে আপনার হলুদ দেন, হলুদ এটা কিন্তু সব ভুট্টা। এখন খাওয়াইলো, খাওয়ানোর পরে এই যে একটু পরে কিন্তু বাচ্চাগুলো খাওয়াবো। তো যখন বাচ্চা খাওয়ানোর চেষ্টা করবো তখন দেখে এই যে এটা পাইরি একটু পরে যাবো। আমরা পাইরির সাথে সাথে থাকুন, চেষ্টা করবো যে পাইরিটা আসলে হয়তো এখন পানি টানি খাই আবার মনে করেন যে যাবো। ওই পাশের পানিটা কিন্তু পানি টানি খাই যাবো। পায়রা হয়তো ওই যে এই কালারে পায়রা, পায়রা আমাদের এই যে এই কালারে হয়তো ওইটা হইতে পারে, আবার নয় অন্য হইতে পারে। একটু যত জরুরি সম্ভব একটু দেখানোর চেষ্টা করি। এই দুইটার মধ্যে মনে হয় এই এই জোড়াই পায়রাপাড়ি হতে পারে। পানিটা খাইলেই মনে করেন যে আপনার বাচ্চারে খাওয়ানো শুরু করে দিব। খড়ে উঠছে, যদি বাচ্চারে খাওয়ায় তাহলে এখন দিয়ে খাওয়াবো। একটু ধৈর্য ধরার চেষ্টা করুন, কারণ একটু হয়তো পানিটা আজকে পানিটা কিন্তু পানি সিস্টেমটা কিন্তু দেওয়া নাই, পানিটা দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। দুটা কিন্তু খাই গেল বলি পানিটা। এই দিকে দিই, এদিকে দিলে পানিটা খাইতে পারবো।
বাচ্চারা যদি আদার খাওয়াইতেছে না সেহেতু কিন্তু বুঝতে পারবো না। কারণ আমরা সকাল বিকালে যে ছোটবেলা থাকতে হয়তো ওই করে খাওয়ায়, ওই অনুযায়ী মানে বাচ্চাগুলোকে খাওয়ায় খুব তাড়াতাড়ি কিন্তু সবকিছু খাওয়ায়। কিছুক্ষণ যাবত পানি খুঁজে খালি ঘুরতেছে, পানিটাও খাইতে পারতেছে না, আর মনে করেন যে বাচ্চারাও কিছু খাওয়াইতে পারতেছে না। সকালবেলা হালকা কিছু খাওয়াইছি, সেটা বন্ধু থেকে যে খাওয়াটা খাওয়াইছি ওইটাই মানে দেখি যদি পানিটা খায় খালি গালা খরে উঠবে। দেখেন ভালো জিনিস দেখালাম অথচ না খায় কিন্তু ওইটি আমি পায়রিটা খেলে একটা অপেক্ষা করতেছি, পায়রিটা খেলে খরে গেলেই কিন্তু খাবারটা খাওয়াবো। বাচ্চাটার পর্যাপ্ত পরিমাণে খাওয়া আছে দেখে কিন্তু একটু অন্য কিছু করতেছে না। এর ভিতরে পানি না দিলে হবো না, এর ভিতরে দিলি তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি উঠবে। দিলাম যদি ভাগ্য থাকে দেয় দেবেন আর নাই দেবে। এখানে দিলি তো আমার এই একটাই যে কৌতুক লাগে ঠিক মতো পানি টানি খাবার দিব না। এই মাত্র কিন্তু ভুট্টা খায় খায় এলে কিন্তু ভুট্টাই খাওয়াইতে, আপনার অন্য খাবার মনে করবেন না। দেখতে তো পারলেন যে আসলে ভুট্টা কিন্তু খাওয়া যায়, কারণ ভুট্টা খাবারটাই একমাত্র কবুতরের জন্য পারফেক্ট খাবার আমি মনে করি। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে ভিডিওগুলো মিস না করেন সেজন্য আমি কিন্তু প্রতিনিয়ত ব্লগ ভিডিও তৈরি করি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাই।